العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وجاء في الحديث عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارحم خلفائي قلنا ومن خلفاؤك يا رسول الله صلى الله عليه وسلم قال الذين يحفظون حديث ويبلغون إلى الناس أو كما ورد في الحديث কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা আজকের এই মহতি সভা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন ছাত্রছাত্রী গ্রাম, শ্রেষ্ঠ ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি আজকে যেই মাদ্রাসার একেবারে শুরু থেকেই আমার পাশে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মাওলানা আব্দুল গনি মাদ্রাসাতুল আলিয়া, তার হাত ধরেই এই প্রতিষ্ঠানে এসেছিলাম এবং এখান থেকে আলেম পাশ করে তারপরে খুলনা আলিয়া মাদ্রাসায় চলে যাই। এই জন্য আজকের এই কামেলের সব অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জন্য বিশেষভাবে। কবি বলছেন অতন সে হাম করেंगे क्या मदरसा है वतन अपना मरेंगे हम किताबों पर और अब होगा कफन अपना। আজকে কামেলের এই সব অনুষ্ঠান দর্শে বুখারীর মাধ্যমে যে বুখারী শরীফ কোরআনে কারীমের পরে যার স্থান, সমস্ত আইম্মা এবং উলামায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন অকমাত আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী। সুতরাং বুখারীর দর্শের মাধ্যমে আমাদের আজকের এই কামেল ক্লাসের সবক শুরু হবে। হাদিস পড়ানোর মধ্য দিয়ে তার শরাফত, তার মর্যাদা কত, যে হাদিস রিওয়ায়াত তেলাওয়াত করেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহ তুমি আমার খলিফাদের প্রতি রহম করো, দয়া করো। সাহাবায়ে কিরাম বললেন মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার খলিফা কারা? قال আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযিনা ইয়াহফাজুনা হাদিসি, যারা আমার হাদিস সমূহকে হেফাজত করবে, সদরফিল কিতাব হেফাজত করবে, ওই ওয়ান্দিগুল ইলান নাস, এবং সেটা অন্যের কাছে পৌঁছে দেবে, তারা হলো আমার খলিফা। আজকের এই দর্শে বুখারীর মাধ্যমে আমরা সেই সম্মানে সম্মানিত হব। আমাদের স্নেহের ছাত্ররা দর্শে বুখারী সবক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের যাত্রা শুরু করবে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যেই বুখারী শরীফ আমরা আজকে দর্শের মধ্য দিয়ে শুরু করব, সেই বুখারী শরীফের যিনি রচয়িতা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারেন নাই। সত্যকে বুলন্দ করার জন্য, সত্যের পক্ষে অবস্থান করার জন্য তাকে তার নিজ দেশ থেকে নির্বাসিত হয়ে অমানবতার জীবনযাপন করতে হয়েছে, শুধু সত্য প্রকাশের জন্য, বাতিলের পক্ষে অবস্থান না করার জন্য। সুতরাং বাংলাদেশের জমিনে 5ই আগস্টের মধ্য দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতাকে ধারণ এবং লালন করার মধ্য দিয়ে এবং আল্লাহর জমিনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে সত্যের জন্য তিনি পৃথিবী থেকে চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ উত্তরশীল হয়ে আজকের দর্শনের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের বাকি জিন্দেগি মওত পর্যন্ত হকের উপর অটল থাকবো, সত্যকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আনাকিমুদ্দিনের আয়াতকে বাস্তবায়নের জন্য আমাদের জান এবং মালকে উজাড় করে দিয়ে সর্বস্তরে সর্বক্ষেত্রে আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সার্বিক প্রচেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের অনুষ্ঠানকে কবুল করুন। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ বিজড়িত, স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান যেন সত্যিকার অর্থে একটি কামেল রূপে গণ্য হয়, শুধু কামের জন্য কথার মধ্যে না থাকে, পরিপূর্ণতা যেন সর্বক্ষেত্রে আসে ঈমান এবং আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।